নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু কিটিজ ইনোসেন্স। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি হচ্ছে ডিম ভুজিয়া, যার জন্য লাগছে 2টি ডিম, কুচো করা আলু, পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে হচ্ছে মাস্ট। আচ্ছা, এর জন্য আমরা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম সাদা তেল। আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন, যেটা সর্ষের তেলও ইউজ করতে পারেন। আমরা নিয়েছি সাদা তেল। একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দেবো কালো জিরে। ফোড়নটা দেওয়ার কিছুক্ষণ পর আমরা দিয়ে দেবো হচ্ছে আলু, কিন্তু একটু ওয়েট করব, ফোড়নটা একটু রেডি হয়ে যাক, তারপরে দেবো আমরা আলু। এইবার আমরা দিয়ে দিচ্ছি আলু। একবার দেখে নেবেন যে আলুটা একদম এইভাবেই কাটবেন, তাতে কি হবে, তরকারিটা একদম সুন্দর মিশে মিশে যাবে আর কি। এই রেসিপিটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, গরম একদম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, বা রুটির সাথেও খেতে পারেন, রুটির সাথেও এই তরকারিটা ভীষণ ভালো যায়। এই আলু পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া আপনারা করে দেখুন, খুব ভালো লাগবে, খুব টেস্টি খেতে হয়। আচ্ছা, আলুগুলো আমরা সব দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এবার আমরা দিয়ে দিলাম রসুনগুলো, যে রসুনগুলো আমরা কেটে রেখেছিলাম, খুব বেশি না, 8 থেকে 9 কুচো রসুন আমি কেটে রেখেছিলাম। আপনি আলুর পরিমাণ অনুযায়ী রসুন কাটবেন। কেটে ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে ভালো করে আলুটাকে নাড়িয়ে দিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি আমরা পেঁয়াজ। দেখুন, আলু যা কেটেছি তার থেকে সামান্য কম পরিমাণ পেঁয়াজ কেটেছি, কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ এই রেসিপিটাতে লাগে। তাতে কি হয়, তরকারিটার টেস্ট খুব বেশি হয়। আপনারা চাইলে কম পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আমি দুরকমভাবে করে দেখেছি, ভালো লাগছে হচ্ছে বেশি পেঁয়াজ দিলে। এবার দিলাম হলুদ আর নুন, পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে ফ্রাই করতে হবে। ডিম খেতে আমার খুবই ভালো লাগে, আর স্পেশালি ডিমের রেসিপিগুলোর মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম রেসিপি যেটা আমার ভীষণই পছন্দের। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে রুটি দিয়ে খেতে। আপনারাও খেয়ে বলবেন যে আপনাদের রুটি দিয়ে খেতে ভালো লাগছে না বেশি ভাত দিয়ে খেতে ভালো লাগছে। আচ্ছা, এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ, 10 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে, ঢাকাটা সরিয়ে আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। দেখুন কালারটা একটু পরিবর্তন হয়েছে, একটু সেদ্ধ হয়েছে কিনা একটু আলুতে একটু প্রেস করে আলু দেখেও নেবেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা। এইবারে আমরা দিচ্ছি ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দেখুন ডিমগুলো ওদের পুরো গায়ে গায়ে লেগে যাবে, আলুর সাথে সাথে লেগে যাবে। যদি আগের থেকে ডিম ভেজে অ্যাড করেন তাহলে এই যে আলুর গায়ে লেগে যাচ্ছে এরম হবে না, সেই স্বাদ আসবে না। অনেকে আগে ভেজে দিয়ে অ্যাড করে দেন, কিন্তু সেইভাবে না করে আপনারা লাস্টে ডিমটা অ্যাড করে দেখবেন, এটা টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। ডিমটা খেতে আমার এতটাই ভালো লাগে জানেন, আমি যখন বাড়িতে ডিমই শুধু ধরুন আছে, অন্য কিছু মাছ মাংস নিয়ে, আমি মাছ মাংস ছাড়া ভেজিটেবলস খুব একটা পছন্দ করি না। তো সেই দিন আমি কি করি, একটা রেসিপি আমি ছোট্টভাবে শেয়ার করে দিচ্ছি। ডিমের মধ্যে সেদ্ধ করবেন, ডিম সেদ্ধ করে ওই ডিমটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে যদি শুকনো ভাত দিয়ে খান, সেটার স্বাদও ভীষণ সুন্দর হয়। ওটাও একবার ট্রাই করবেন। দেখুন আমাদের ডিম ভুজিয়া মোটামুটি হয়েই এসেছে। আরেকটু নাড়াচাড়া করতে হবে, আরেকটু ড্রাই করতে হবে জিনিসটাকে, তাহলে এর টেস্টটা আরো বেশি এনহ্যান্স হবে। আমি নতুন চ্যানেলটি খুলেছি, তো হয়তো অত ভালোভাবে ভিডিওগুলো আপলোড করতে পারছি না, ভালোভাবে বানাতে পারছি না, কিন্তু আপনারা এত সুন্দরভাবে আমাকে রিভিউ দিচ্ছেন, এত ভালোভাবে আমাকে সাপোর্ট করছেন যে আমার ভিডিওগুলো বানাতে ভীষণ ভালো লাগছে। প্লিজ এইভাবে আমাকে একটু সাপোর্ট দেবেন, যাতে আমি
আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। আচ্ছা দেখুন, আর একটু নাড়িয়ে চাড়িয়ে এটা প্রায় হয়েই এসছে, ড্রাই হয়েই এসছে। আর যদি কোনো রকম রেসিপি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্টে লিখবেন, আমি আপনাদের বানিয়ে দেখাবো। ওকে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।